হ্যালো বন্ধুরা, আমার এই ভিডিওটা আমি সকাল সকাল শুরু করে দিলাম। তো চা নিয়ে চলে এসেছি। ঘাড়ে ব্যথা এখনও কমেনি দেখে বুঝতে পারছো, ঘাড় ঘোরাতে পারছি না। তো চা খেতে বসে গেলাম, এখনও বিছানা তুলিনি, বাসি কাজ হয়ে গেছে। তো চাটা খেয়ে তারপর বাসি কাজ করব। তো চলো তাড়াতাড়ি করে চাটা খেয়ে নিই, তারপরে আবার কথা হচ্ছে। চাটা খেয়ে তোমাদের সঙ্গে থাকো। তো আজকে অনেক দিন পরে বাড়িতে চা খাচ্ছি, ভালোই লাগছে। আর একা একা কেউ নেই, ছেলে পড়তে চলে গেছে, তোমার দাদাভাইও কাজে চলে গেছে। ওর জন্য একা একা বসে চা খাচ্ছি ঘরের মধ্যে, আর টিভি দেখতে। তো চা খাওয়া হয়ে গেছে, এই যে পুরো মানে শেষ চা খা। তো চলো বিছানাটা তুলে নিই, বিছানা তুলতে তুলতে কথা হবে। এই যে বিছানা তুলতে আসলাম, ঘাড়ে ব্যথা কমেনি, ঘাড় নিয়ে কিছু করতে পারছি না। তোমরা যদি কিছু জানো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে কী করে কমবে আমার ঘাড়ে ব্যথাটা। ডাক্তার দেখি তারপরেও কমেনি। তো আমার বিছানা তোলা হয়ে গেল। তো বসে বসে ওইদিকে মুখ ঘুরে বিছানাটা তুলে নিলাম, কি করব। তো চলো বিছানাটা তুলে তারপর আবার কথা হবে, উঠে সঙ্গে থাকো। তো বিছানা তোলা হয়ে গেছে, চাদর ফাদরও গোজা হয়ে গেছে, টেনে টুনে নিচ্ছি এখানে বসে বসে। ওরকম করে কি করবো। আর এই যে টেপ তুলে রাখছি, পড়েছিলাম। তো পরে আবার কথা হচ্ছে। তো কটা কাচাকুচি করেছি, দেখাইনি তোমাদের। দেখো ঘেমে চান হয়ে গেছে, এবার চান করতে হবে। তো চান টান করেছে, কথা হচ্ছে। আর এই যে চান করে আমি চলে এসেছি, মাথা টাথা ঘষেছি। দেখো অনেক দিন পরে ঘষলাম মাথাটা। তো চান করানো দেখানো হয়নি তোমাদের, তো মাথাটা ঘষানো দেখানো হয়নি। তো কেচে রেখে এসেছি বাইরে, মাথাটা ঘষে ঘরে আগে আসলাম, মাথাটা ভালো করে মুছে নিচ্ছি। তো চলো মাথাটা মুছে টুছে তারপরে জামা কাপড় মেলতে যাবো। তো মাথাটা ভালো করে মুছে নিচ্ছি, কারণ ভিজে, আর আমার ভিজে চুল একদম ভালো লাগে না, কারণ জল পড়ে ওর জন্য। তো গলাটা একটু ভার ভার লাগছে, গলাটা ঠান্ডা লেগেছে ওর জন্য। তো চলো আমি এখন জামা কাপড় মেলতে যাবো। তো ছাদে যেয়ে তারপরে দেখা হচ্ছে, সঙ্গে থাকো। তো এই যে ছাদের ওপরে চলে আসলাম, জামা কাপড় বালতি নিয়ে। দেখো এক বালতি কাঁচা, তো মেলতে শুরু করে দিচ্ছি। এই যে মেলতে শুরু করে দিলাম। তো আমার টেপ ফেপ জাঙ্গি মানে হাফ প্যান্ট, আমার নাইটি সব কেচেছি আজকে। আর তোমার দাদাভাইয়ের কিছু কেচেছি, আমার ছেলের কিছু কেচেছি। তো মাথা টাথা ঘষে তারপরে মেলতে আসলাম, কারণ নাহলে আবার মানে গরম লেগে যাবে। ওর জন্য চান টান করেই আসলাম, ভাল লাগছিল না। তো মাথাটা অনেক দিন পরে ঘষে হালকা লাগছে, আর আমার গলাটা বসে গেছে কীভাবে। তো দেখো মেলে দিচ্ছি। তো চলো তাড়াতাড়ি করে মেলে দিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হবে। তো মেলা প্রায় হয়ে গেছে, বেশি তো না। তো চলো সঙ্গে থাকো। জামা কাপড় সব মেলা হয়ে গেল, আজকে মাথাটা ঘষে পেরেছি। তো চলো ঘরে গিয়ে আবার দেখা হচ্ছে। আজকে রান্না করিনি, কারণ আজকে তোমাদের দাদাভাই চুচুড়ো কাজে গেছে, অনেক দূরে কাজে গেছে। রান্না করিনি আজকে, পান্তা পাতা করে খাবো আমি, আর ছেলেকে আমি শাশুড়ি ঘর দিয়ে নিয়ে খাইয়ে দেবো। তো চলো অনেকদিন ধরে মানে অনেক দিন ধরে তো তোমরা জানো আমার শরীরটা ভালো না, এখনও ঠিকঠাক হয়নি। তাও মাথাটা বুঝতে পারছিলাম না অনেক দিন ধরে, সেটা তো দেখানো হয়নি তোমাদের। তো চলো খেতে খেতে আবার কথা হবে, একটু নিচে যাই। তো ছাদ থেকে জামা কাপড় মেলে এসে এই যে বসে বললাম পাকার তলায়, গরম লেগে গেছে। চুলটা এবার একটুখানি শুকিয়ে নেবো, ওড়নাটা খুলে নিচ্ছি। ওড়নায় বেঁধেছি, এই যে গামছা বাঁধিনি মাথায়। তো দেখো চুলটা আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। চুলটা জলটা শুকিয়ে গেছে প্রায়, আর একটু শুকালে হয়ে যায়। পাকার তলায় বসেছি, ঠান্ডা ঠান্ডা হাওয়া ভালোই লাগছে, ওর জন্য বসে রয়েছি। তো এ দেখো ঠান্ডা লাগাচ্ছি, আর এদিকে জিভ ভেঙে দিলাম তোমাদের একটুখানি আমি। এই যে পাখার হাওয়া। ছেলে আবার একটু পরেই চলে আসবে, ছেলেকে জায়ের ঘর থেকে ভাত খাইয়ে দেবো, আর আমি ভাত খাবো। তো চলো খিদে পেয়ে গেছে, তো ভাতটা নিয়ে আসি, তারপর খেতে খেতে আবার কথা হবে। তো এই যে লঙ্কা পোড়া আর এই যে পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ নিয়ে ভাত খেতে চলে আসলাম। তো এই যে বসে পড়লাম, কাঁচা মানে পেঁয়াজ দিয়ে আর লঙ্কা পোড়া দিয়ে ভাত খাবো আজকে। তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হবে। তো এদিকে তো ভাত খাওয়া প্রায় হয়ে গেছে। তো পান্তা ভাত ভালোই লাগছে, আবার আমার লঙ্কা পোড়া দিয়ে খেলে আমার বুক পেট জ্বালা করে, ওই জন্য তো জলটা ভালো লাগছে। জলটা একদম ঠান্ডা ঠান্ডা, মানে গরমকালে পান্তা ভাতের জলটাই তো মেন ভালো লাগে। তো খাওয়া হয়ে গেছে, এই যে আমি আর খেতে ভালো লাগছে না, এই যে আর ভালো লাগলো না, এই কটা ফেলে দিলাম। তো খেয়ে দিয়ে উঠে এখন আমি বললাম না আমার পেট জ্বলে, দেখো পেট জ্বলছে। তো চলো একবার তোমার দাদাভাই আসুক, রাতের আবার কথা হবে, সঙ্গে থেকে। এইদিকে আজকে তোমাদের দাদাভাই তাড়াতাড়ি বাড়ি চলে এসছে, আর বেরোবে না আজকে, তাড়াতাড়ি বাড়ি চলে এসছে সকাল সকাল। আমি শোবো ওর জন্য। তো আমাকে মাথা উঁচুতে রাখতে দেবেন না, তাই বলছে নিচু করো। আমি ঘুরে সরে গেলাম ওর জন্য, উঠে পড়লাম আবার। এই যে খেলাখালি করা এগুলো ভালো লাগে না আমার, কেন?
দাঁতগুলো দেখো কেমন নাটক শুরু হয়েছে, বাড়িতে নাটক করা শুরু হয়ে গেছে, দেখছো? তোমার সময় একটুখানি মানে কোনো ইয়ে নেই, ভিতরে রস পরিষ্কার শুকিয়ে গেছে। তুমি ছেড়ে দাও। আমার সঙ্গে দুপুরবেলা যেটা করে গেছিস দুপুরবেলা ভেঙে দেবো, ঠিক আছে? রাগ আছে আমার। কমেছে পুষ্করটা শেষ হয়ে যাবে কিন্তু বলো আগে। তোমার হাতে এটা শুচ্ছে, আমার তো ইচ্ছে করে বলো যা 15 থেকে খাবের বন্ধ একবার চেপে দেবো, দেখবা নিঃশ্বাসে বন্ধ করবি, মরে যাবে বন্ধ। ঠিক করে দাও না ব্যাগটা, ওগুলো চিমটি কেটে দাও। তো আমার ঘাড়ে ব্যথা, হাতে যন্ত্রণা বলে তাই তো আমার দাদাভাই টিপে দিচ্ছে আমার হাত পা, মানে হাতটা ভালো করে। তো একটুখানি দিয়ে হয়ে গেছে, বলছে আর ভালো লাগছে না। আমি বলছি দাও, তা দিচ্ছে। তো শয়তানি শুরু করে দিয়েছে। আরে শোনো, আরে বাবা ও মতো করে ঘাড়ে ব্যথা তো আমার। তুমি আমি এখন এখন তেলটা দিয়ে দেবো, আমি ওটা মাথা ওইটা ক্যাচ আমি ধরবো আর ক্যাচ করে দিচ্ছ। আমি মরে যাই, যতদিন বাঁচবো বাঁচবো, তার আগেই মরে যাই, সেই সেই পরিকল্পনা করে। আরে বাবারে হয়নি, 8:30 সময় ছুটে দেয় এখন। কে গো? হ্যাঁ হাতে লাগলো?
অনেকক্ষণ ধরে সেবা টেবা করলো, হাত পা টিপে দিল আমার, তো আমি উঠে পড়েছি। তোমার দাদাভাই এখন বলছে আর ভালো লাগছে না, বিছানা করতে হবে। তো চলো আমার এই ভিডিওটা এখানে শেষ করলাম। তোমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও, কেউ স্কিপ করো না। তো টাটা সবাইকে, গুড নাইট।